নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। ওই দেখুন, দুটো ছোট্ট ছোট্ট অতিথি এসছে আমাদের বাড়িতে। যা উড়ে গেল, বেশিক্ষণ থাকলো না। টিমটিমের দাদার বাগানটা ফুলে ফুলে ভরে উঠেছে। সবুজের মধ্যে লাল, কমলা, হলুদ, গোলাপি সব রকম কালারের মোটামুটি ফুল এখানে আছে। দেখতেও খুব সুন্দর লাগছে। সকালবেলা আমার জায়ের ছেলে এসেছিলো কাল রাতে, তার সাথেই সকালবেলা ঠিক 6টার সময় একটু ক্লিপিং নিয়ে নিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে। একটু বাঁধাকপি করছি রাতের জন্য। বাঁধাকপি কারা কারা ভালোবাসেন খেতে একটু জানাবেন তো। আমার বাঁধাকপি খুব একটা ভালো লাগে না, তবে আমার দিদা আর আমার মাসি খুব সুন্দর বাঁধাকপি রান্না করে। আমি কোনো দিনই তাদের মতো শিখতে পারিনি। ভীষণ সুন্দর রান্না করে। বাঁধাকপি দিয়েই মনে হয় এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ রান্না করে। জানাবেন কার কার বাঁধাকপি ভালো লাগে। তবে আমার ফুলকপি ভীষণ ভালো লাগে। ভাত হচ্ছে এদিকে, আর দুপুরে আছে পালং শাক, আমুদি মাছের ঝাল। মাছের ঝালটা কিন্তু সুন্দর হয়েছে। স্নান করে নিলাম। আজকে শ্যাম্পু করেছিলাম, একটু শ্যাম্পুটা কম করি, কেননা আমার একটু ঠান্ডা লাগার সমস্যা আছে। সেই জন্য ডাক্তারের বারণের জন্যই খুব রেয়ারলি শ্যাম্পুটা করি। চলে এলাম পুজোর ঘরে, একটু পুজো দিয়ে নিলাম। পুজোটা মোটামুটি রোজই দিই, কিন্তু সেভাবে তোলা হয়নি, তাই আজ ভাবলাম একটু ক্লিপিং নিয়ে একটু দেখাই আপনাদের। ঠাকুরঘরটা খুব ছোট আমাদের, কিন্তু আমরা সবাই মিলে খুব যত্ন করে এখানে পুজো করি। আমার ভিডিওটা কেমন লাগছে সবাই একটু জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু পাশে থাকবেন যাতে আরও এগিয়ে যেতে পারি। তারপর নিচে চলে এলাম, খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম। চলে এসছে আমার পুপু দিদি, টিমটিম দিদি। ওরা মোটামুটি ঘুরতেই থাকে। 9:30 থেকে ওদের ঘোরাঘুরি স্টার্ট হয়ে যায়, একবার দাদার ঘরে একবার আমার ঘরে। ওরা আপনাদের সবাইকে বাই বলছে। ভালো থাকবেন।